ইন্ডিয়াতে আছে মেঘালয়া আর বাংলাদেশে আমাদের বান্দরবন। আপনি যদি সৌন্দর্যের তুলনা করেন তাহলে বান্দরবনই মেঘালয়ার চাইতে বেস্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি তাজদিন চলে যাচ্ছি বান্দরবন। আর এখন সময় সকাল 4:30। অল্প কিছু সময় অপেক্ষা করার পর চলে আসছে আমার বাসটি। চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন পরিবহনে টিকিট মূল্য মাত্র 550 টাকা। মাঝপথে যাত্রা বিরতিতে কুয়াশার আনন্দটা একটু উপভোগ করলাম। দীর্ঘ 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে চলে আসলাম বান্দরবন শহরে। এই জায়গাটির নাম বান্দরবন বাস স্ট্যান্ড। অ্যান্ড এখন আমি চলে যাব থানচি। মানুষ কম হওয়ার কারণে আমি একটা লোকাল বাসে করে চলে যাচ্ছি থানচি শহরে। বান্দরবন বাস স্ট্যান্ড থেকে থানচি শহর 75 কিলোমিটার দূরত্ব এবং জনপ্রতি ভাড়া 280 টাকা। আঁকা বাঁকা রাস্তা হওয়ার কারণে 2.5 ঘন্টারও বেশি সময় লাগতে পারে থানচি শহরে যেতে। কিন্তু আমি ট্যুরিস্ট হওয়ার কারণে সামনে আমাকে চেকপোস্টে ধরে ফেলে, কারণ পাহাড়ে ঝামেলার কারণে ট্যুরিস্ট যাওয়া একদমই অফ। শুধুমাত্র থানচি ছাড়া বাদবাকি সব জায়গায় আপনি ঘুরতে পারবেন। আমি বলবো বর্তমান সময়ে বান্দরবন না আসাটাই বেস্ট। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। এই ক্যান্টিনটা আর্মিদের নিয়ন্ত্রণে এবং এটি চিম্বুক পাহাড়ে অবস্থিত। এই জায়গায় এত কম দামে এত ভালো খাবার আপনি কোথাও পাবেন না। হ্যাঁ ভাইয়া, বিরিয়ানিগুলো কিরকম? সুস্বাদু, মজা। কম দামে ভালো খাবার দেওয়াতে অনেক দূর থেকে মানুষ চলে আসে এখানে বিরিয়ানিগুলো খাওয়ার জন্য। খাওয়া শেষ আমরা চলে যাচ্ছি চিম্বুক পর্যটন কেন্দ্র। বর্তমানে আমি চিম্বুক পর্যটন, আর এখানে টিকিট মূল্য মাত্র 20 টাকা। আপনারা যারা চিম্বুক পাহাড় চিম্বুক পর্যটন ঘুরতে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর কি কি আছে সেটা জানতে পারবেন। সো এখন আমি চলে যাচ্ছি চিম্বুক পর্যটনের ভিতরে। এই জায়গাটি ভ্রমণ শেষ করে আমরা চলে যাব পাহাড়ি আদিবাসীদের বাজারে। বর্তমানে আমরা চিম্বুকের সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত। এখান থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন। সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দু চোখ যেদিকে যায় শুধুই পাহাড় আর পাহাড়। কিছু সময়ের জন্য মনে হয়েছে এই পাহাড়ের চূড়ায় নিজেকেই হারিয়ে ফেলছি। অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। ড্রোন ক্যামেরা দিয়ে পাখির চোখে আদিবাসীদের ঘরবাড়িগুলো জাস্ট অসাধারণ মনে হয়। জায়গাটা চিম্বুক পাহাড় নামে পরিচিত এবং 20 টাকা টিকিট অনুযায়ী জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। চিম্বুক পাহাড়ের সবচেয়ে সুন্দর এই জায়গাটাই। আমরা অল্প কিছু সময় এই ওয়েদারটা উপভোগ করে চলে যাব পাহাড়ি আদিবাসীদের অবস্থানে। আদিবাসী বোনটার কাছে একটা পেঁপে অর্ডার করলাম খাওয়ার জন্য। আপুটা দেখতে যেমন সুন্দর তার ব্যবহারগুলো জাস্ট অসাধারণ। সত্যি বলতে এখানকার পেঁপেগুলো জাস্ট অসাধারণ মিষ্টি। খাওয়া শেষ আমরা রওনা দিলাম পাহাড়ি চাকমা বাজারের উদ্দেশ্যে এবং দেখা হয়ে গেল এক পাহাড়ি বোন 50 কেজিরও বেশি বড়ই নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিতে। আমি এখন চলে আসছি বান্দরবন চাকমা বাজার। এটা মগবাজার নামে পরিচিত। এই বাজারটি সম্পূর্ণ চাকমাদের নিয়ন্ত্রণে এবং এখানে ভিডিও করা একদমই বন্ধ। ভিডিও করতেছে দেখে সে আমাকে বারণ করতেছে ভিডিও না করার জন্য। এইখানকার সবগুলা খাবারই চাকমাদের প্রিয় খাবার। বাজারটি সম্পূর্ণ ভিডিওটি আমি লুকোচুরি করেই করি। এইখানে সাপের মতো কতগুলা মাছ যেগুলা চাকমাদের অনেক প্রিয় খাবার এবং পাশের দোকানটাতে শুকরের মাংস বিক্রয় এক পর্যায়ে শেষ।
সত্যি বলতে এই ব্যবসায়ী চাকমাদের ব্যবহারগুলো খুবই খারাপ। হ্যাঁ দেখতেছি ভাইয়া, ভিডিও অফ ভিডিও অফ করে হ্যাঁ দেখতেছি ভাইয়া। ভিডিও অফ এই পাহাড়ি বাজারটিতে কয়েকটা অসাধু ব্যবসায়ী ছাড়া বাদবাকি সবগুলা মানুষকে আমার ভালো মনে হয়েছে। বাজারটিতে এত পরিমাণ দুর্গন্ধ যেটা বলার বাহিরে। এখন আমরা চলে যাব বান্দরবন শুটকি বাজারে। এই রকম শুটকিগুলো লাইফে কখনো না দেখা আমি এখানেই ফার্স্ট দেখতেছি, এবং এইসব পাহাড়িদের প্রিয় খাবার। কথাবার্তা হলে লাস্ট বাজে নাম না। যারা চিটাগাং থাকে এটা সব জানে। না, যেটা বানাইছেন এটা একটু দেখান তো। এটা আহামরি কি নেন, এটা খাইলে কি মাথা ঘুরাবে? কি মাথা ঘুরে? মাথা ঘুরাবে না? আচ্ছা, বাজার ঘোরা শেষ, আমি রওনা দিলাম বান্দরবন বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে চলে যাব চট্টগ্রাম মেইন শহরে। বিদায় বান্দরবন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।